আমি সারাদিনে আমার প্রচুর কাজ থাকে। এক তো সংসারের সমস্ত কাজ, বাইরে আমাকে যে অফিসিয়াল জব করতে হয় সেটা, প্লাস আমার ইউটিউবে ভিডিও শ্যুট করা, সেটা এডিট করা, আপলোড করা, এই সমস্ত তো থাকেই। তো মানে সকাল থেকে এখনো পর্যন্ত এই দেখো, আমি জাস্ট খাবার নিয়ে বসেছি, বাজে এখন হচ্ছে 11:30। স্নান পুজো করলাম, দেখেই বুঝতে পারছো জাস্ট পুজো করে উঠেছি। আমার পরিবারের একজন সদস্য হঠাৎ ফোন করে আমাকে খবর দিল যে দেখো তোমার আইডি নকল করে কেউ কিছু করছে। আমি প্রথম এবং শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার আইডি নকল করে, এর আগেও একবার করা হয়েছে, আমি কিচ্ছু বলিনি, আমার আইডি নকল করে এই নোংরা খেলাগুলো যদি বন্ধ না হয়, কান খুলে শুনে নাও, যারা করেছো তাদের বলছি, আমার আইডি নকল করে এই নোংরা খেলাগুলো যদি বন্ধ না হয়, আমি কপিরাইট স্ট্রাইক তো অবশ্যই দেব, সেই সঙ্গে বাদ বাকি যা ব্যবস্থা নেবারও নেব। ভেবো না আমি কিছু বলি না বলে আমি খুব দুর্বল। 13 তারিখ, জাস্ট 13 তারিখের অপেক্ষাটা করো। যদি এর পরেও এটা চলতে থাকে, যে করছো আমার আইডি খুলে, আমি জানি কারা এগুলো করতে পারো, দেখছো কোনোভাবেই আমাকে দমাতে পারছো না, কোনোভাবেই আমাকে দমাতে পারছো না। তার জন্য এখন চাইছো কি এইভাবে আমাকে যদি দমাতে পারো, আমার আইডিকে নকল করে এগুলো করার চেষ্টা করছো। পরিষ্কার বলে দিলাম, এই নোংরা খেলাগুলো যদি বন্ধ না হয়, কপিরাইট স্ট্রাইক তো আমি দেবই। আমি চুপ করে শুধু দেখে যাচ্ছি যে না, করে খাচ্ছে খাক, আমাকে ভাঙিয়ে করে খাচ্ছে খাক, নোংরামি চলছে চলুক, দেখি নোংরামি কত দূর যায়। আমার ঈশ্বর আছে, এই সামনে বসে আছে, আমি জাস্ট পুজো দিয়ে উঠেছি, সামনে আমার লোকনাথ বাবা আছেন, তার সামনেই আমি বলছি করছে করুক বাবা, তুমি সব কিছুর বিচার করো। কিন্তু এই নোংরা খেলাগুলো যদি বন্ধ না হয়, কপিরাইট স্ট্রাইক তো আমি দেবই, সেই সঙ্গে আমি কিন্তু অন্য ব্যবস্থাও নেব। আইডি নকল করাটা কিন্তু পানিশেবল অফেন্স, এটা মাথায় রেখে দিও। এখন আমার এটা নিয়ে বসার সময় না, আমি ওদিকে ভাত বসিয়ে এসেছি, কিন্তু যেহেতু আমাকে ফোন করে খবরটা দিল, তাই আমি বাধ্য হলাম এই বিষয়টা নিয়ে একটা এক্ষুনি ভিডিও করতে। কারণ পরবর্তীকালে আজকে আইডি নকল করে লাইভে নিজেরা কমেন্ট করছে, করে সেটাকে ডিলিট করছে, আবার বলছে আমি এত খারাপ কমেন্ট করেছি ইউটিউব ডিলিট করে দিয়েছে। এত খারাপ কমেন্ট করেছি, তোমাদের কি সত্যি মনে হয় আমাকে মানুষটাকে দেখে যে আমি কোনো খারাপ কথা কোনোদিন কাউকে বলি না, সে কোনো খারাপ কমেন্ট কারোর লাইভে করব? এর থেকে অনেক বেশি নোংরামি আমাকে নিয়ে গত 4 বছরে হয়েছে। আমি কিন্তু কাউকে কখনো কোনো কমেন্ট করিনি, না একটা ডিসলাইক দিয়েছি, বুক ঠুকে বলবো, না একটা ডিসলাইক দিয়েছি কাউকে। কারণ আমি জানি নোংরামি কোনোদিন বেশি দিন চলতে পারে না, নোংরামি বন্ধ হবে। কিন্তু এই যে নোংরা খেলাটা শুরু হয়েছে আমার আইডি নকল করে, আমি ওয়ার্ন করছি, যদি এটা বন্ধ না হয় আমি কিন্তু পরবর্তী ব্যবস্থা যা নেব বলেছি নেব। এখন আমার হাতে আর সময় নেই বেশি কথা বলার মতো।